হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন। আজ নিয়ে এসেছি কাচকি মাছের বড়া। কাচকি মাছ তো সচরাচর আমরা বিভিন্ন রকম রেসিপি করে খেয়ে থাকি, তবে আজ যে বড়া স্টাইলে আমি বড়াটা বানাচ্ছি দুর্দান্ত একটা একদম মুচমুচে বড়া, সত্যি গরম ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই ধরনের বড়া হলে কিন্তু কিচ্ছু লাগে না, আর কি কুইক হয়ে যায় জিনিসটা। কাচকি মাছ তো ভীষণই নরম একটা মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন দেখে নিই মুচমুচে কাচকি মাছের বড়া আমি কিভাবে বানাচ্ছি। এখানে কাচকি মাছটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কারণ মাছ থেকে প্রচুর জল বের হবে, অত জলের আমার প্রয়োজন নেই আর কি। তার জন্য আর পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। যতটা মাছ তার থেকে বেশ অনেকটাই কম পেঁয়াজ দিলাম, না হলে মাছের টেস্টটা কিন্তু পাওয়া যাবে না, পেঁয়াজি হয়ে যাবে, বেশি পেঁয়াজ মুখে পড়বে তার জন্যে। আর কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কেটে, এটা আপনারা স্বাদ মতো দেবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালোভাবে বুঝে সুঝে দেবেন, কারণ এটাকে টেস্ট করে দেখা তো যাবে না, তার জন্য একটু জিরা পাউডার দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো। আর বিশেষ কিছু মশলাপাতির কিন্তু একদমই প্রয়োজন নেই, খুব হালকা হাতে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি হাফ চামচ মতো আদা রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা হাত দিয়ে একটু মিক্সড করতে গেলে মাছগুলো কিন্তু অনেকটা ফেটে যাবে। যাই হোক, তো আমি একটু চামচ দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে মাছ আর পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণে জল ছেড়ে দেবে। আর সেই জলের মধ্যে আমি ফিরে এসে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস মিক্স করে ভেজে নেবো, জাস্ট রেডি হয়ে যাবে। খাওয়ার 5 মিনিট আগে ভেজে নিন, একদম মুচমুচে ফ্রাই রেডি হয়ে যাবে। দেখুন আমি হালকা হাতে একটু খালি আর একটু মিক্স করে নিলাম, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখবেন একদম নরম হয়ে যাবে। তারপরে ওই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো, দিয়ে মেখে নেব, নিয়ে চটপট ভেজে নেব খাওয়ার আগে। গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে অ্যামেজিং একটা রেসিপি। 10 মিনিট বাদে ফিরে এসেছি, দেখুন একদমই নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ মতো, ছোট স্পুনের কিন্তু 1 চামচ মতো বেসন আমি এখানে দিয়ে একটু মিক্স করে দেখে নেব আর একটু লাগবে কিনা। আমি বেশি কিন্তু একেবারেই দেবো না, কারণ আমার মাছ পেঁয়াজ সব কিছু একটু দেখতে পাওয়াটা জরুরি যাকে বলে আর কি। তো তেমনই আমি ভাজবো। আর ওই একদম চেপটে দিয়ে একটা বড়া টাইপেরও কিন্তু নয়, একদম ক্রিসপি হবে, হালকা হালকাভাবে একটু বাইন্ডিংটা করে জাস্ট তেলে দিয়ে ফ্রাই করব। পুরো রেসিপির সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই। আমি দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন। আর আমি এখানে 1 চামচ যেটা চালের গুঁড়ো বা রাইস ফ্লাওয়ার যেটাকে বলে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা তো এখন নর্মালি 12 মাস পাওয়া যায়, আগে যেমন রেখে দিতে হতো, খুব একটা সত্যি অ্যাভেলেবেল থাকতো না চালের গুঁড়োটা, তবে এখন যে কোনো ব্র্যান্ডেড চালের গুঁড়োটা পাওয়া যায় সব সময়। দেখুন কত হালকাভাবে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি এটা অন্যদিকে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি এটা দিয়ে অন্যদিকে ভাত রেডি একদম। দুপুরের খাবার অ্যামেজিং একটা খাবার। এছাড়াও শুধু কিন্তু স্যালাডের সাথে ভীষণ ভালো লাগে এই পাকোড়াটা। আর বর্ষা মানেই পাকোড়া বেশ অন্যরকম, তবে এটা পাকোড়ার জায়গায়ও খাওয়া যায়, শুধুমাত্র যে ভাতে খাওয়া যায় সেটা কিন্তু নয় একদম। সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি, এইভাবে কিন্তু যেভাবে দেখালাম ওইভাবে ছোট দিয়েও কিন্তু ভাজা যায়, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। তবে আমি হালকা একটু শেপ দিলাম, দিয়ে দেখুন বুঝতে পারছেন চপগুলোর উপর দিয়ে কিন্তু তেল দেখা যাচ্ছে, ফাঁকা আছে জায়গাগুলো। এতে কি হয়, মাছগুলো ভীষণই মুচমুচে হয় আর খেতে সত্যি দুর্দান্ত হয়। এই রেসিপি ফলো করে একবার বানাবেন, কেমন হলো আমার জানাবেন অবশ্যই। আর আবারও বলছে, লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আসবেন, আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন, তাহলে বারবার ভালো ভালো রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। আপনাদের একটা লাইক কমেন্ট কিংবা আপনাদের
স্বাদ কিন্তু অনেকটাই এনকারেজ হই এবং ভালো ভালো রেসিপি নিয়ে আসতে ইচ্ছা করে। তবে এই কাচকি মাছের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর একদম এই স্টাইলে একবার বানাবেন। এতে আরও কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে পারেন, যেমন একটু ধনেপাতা দিতে পারেন, বেশি না কিন্তু, তাহলে কাচকি মাছের যে গন্ধ টেস্টটা যেন একটু কোথাও না কোথাও কমে যাবে। আমি সেই কারণে কিন্তু কাচকি মাছের বড়ায় ধনেপাতা দিই না। আমার মাছের যে টেস্টটা আমার খুব ভালো লাগে আর কি, একদম ক্রিস্পি হয়ে যায় একটা একটা মাছ, বুঝতে পারছেন, জাস্ট একটা হালকা বাইন্ডিং। এটা কিন্তু মানে মিডিলগুলো কিন্তু পুরো দেখুন ফাঁকা, একদম তেল উপর পর্যন্ত কিন্তু উঠছে। আর এটা আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু হাই ফ্লেমেই পুরোটা ভাজা হবে, কারণ কাচকি মাছ ভীষণই নরম, আর অতক্ষণ ধরে একটা ম্যারিনেট করা ছিল, একদমই নরম হয়ে গেছে। ফুল ফ্লেমে এইভাবে ভেজে নেবেন, কোনো প্রয়োজনই হয় না লো ফ্লেমের। দুর্দান্ত একটা রেসিপি, কেমন হলো জানাবেন। একদম রেডি হয়ে গেছে দেখুন, ক্রিসপি কাচকি মাছের বড়া রেসিপি। ওই যে বললাম, একবার অন্তত জানিয়ে যাবেন কেমন হলো, আর অবশ্যই বানাবেন, কেমন হলো আমাকে সেটাও লিখে জানাবেন পরে। কাচকি মাছের মুচমুচে বড়া রেডি হয়ে গেছে, বুঝতে পারছেন তো দেখি যে কতটা ক্রিসপি। তো অবশ্যই অবশ্যই বানাবেন এই প্রসেস অবলম্বন করে। আর এখন কাচকি মাছের সিজন, অবশ্যই 12 মাস পাওয়া যায়, তবে এই সময়টা রেগুলার বাজারে গেলেই পাবেন আর কি। দেখুন একদম রেডি আমার কাচকি মাছের বড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে এইভাবে এনকারেজ করবেন। থ্যাংক ইউ।